কোন নবীর দ্বারাতে না বড় গুনাহ হতে পারে না ছোট গুনাহ হতে পারে। যদি কোন ব্যক্তি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার 1,24,000 কমবেশ নবী রাসূলগণের মধ্যে কোন একজন নবী ছোট গুনাহ করেছেন বা বড় গুনাহ করেছেন, ইসলামের দৃষ্টিতে ওই ব্যক্তি কাফির হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, মুসলমান থাকে না। তো ওলি কি করে হতে পারে? মুসলমান যদি না থাকে ওলি হবে? আচ্ছা বলেন, কোন ব্যক্তি যদি বলে আমি আবু জেহেলকে ফলো করনেওয়ালা, নামাজ পড়ে যদি 5 ওয়াক্তের, তাকে মুসলমান বলবেন? জোরে বলেন। কেন বলবেন না? যে যাকে ফলো করবে তার আকীদা তার হিসাবে গণ্য হবে। আপনি যদি ফলো করেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে, কিয়ামতের ময়দানে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর কাতারে আপনাকে দাঁড় করানো হবে। আপনি যদি মোহাব্বত করেন গৌসে আজম আব্দুল কাদের জিলানীকে, তিনার মুরিদ হিসাবে তিনার কাতারে আপনাকে দাঁড় করা হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটি জামাতে আছি যে কিয়ামতের ময়দানে 72 ফিরকা হবে। কওরির দলে নানতাবি যাবে, কওরির দলে থানভি যাবে, কওরির দলে আম্বেঠি যাবে, কওরির দলে গাঙ্গোহি যাবে। কিন্তু আমরা সুন্নি জামাতের মানুষ এত নসিবওয়ালা, কাল কিয়ামতের ময়দানে আমাদের কাতারে যখন থাকবে হিন্দুস্তানের খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে रिसालत, जश्न ईद मिलादुन नबी, मसलके आला हजरत, फैजाने आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, नारे तकबीर। वाह वाह सुभान अल्लाह। ব্রাদার ইসলাম, আপনাকে বুঝতে হবে কোন ব্যক্তি আপনার উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতকে টার্গেট করার জন্য বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত তো শিরক করে, আহলে সুন্নাত ওয়াল জামাত তো বিদআত করে। কিন্তু বিদআত কাকে বলে তার 14 গোষ্ঠী বুঝে না। বিদআত কত প্রকার তার 14 গোষ্ঠী বুঝে না। একজন ব্যক্তি আমাকে ফোন করে বলছেন, আমি বিদআতের উপরে বক্তব্য দিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টা। তো আমাকে জিজ্ঞাসা করছে বিদআতের কোনো প্রকার হয় না কেন? বলছে বিদআত হচ্ছে গু, পায়খানা, আর পায়খানার কোনো প্রকার হয় না। তো আমি বললাম তোমার ব্রেনের এলাজ করাও, পায়খানারও প্রকার হয়। কেমন করে প্রকার হয়? আমরা পায়খানা যদি নরমাল হয় তো বাড়িতে থাকবে, আর যদি পাতলা পায়খানা হয়ে যায় তাহলে হসপিটালে যেতে হবে। হবে কি হবে না? জোরে বলে। আর তুমি যখন বিদআতকে পায়খানার সাথে তুলনা দিচ্ছ, উঠাও বুখারী শরীফ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রমজান মাসে সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত তারাবির জামাত করানোর পরে বলছেন নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল বিদআতু বিদআতান, বিদআত হলো 2 প্রকার। আউয়াল বিদআতে মামদুহা, সানি বিদআতে মাজমুমা। এক ভালো বিদআত, এক খারাপ বিদআত। কিন্তু আমাদের আর ওদের তফাৎ কি? 72 জাহান্নামী ফিরকা থেকে জান্নাতি দল সুন্নি জামাতের তফাৎ কি? বিদআত তারাও করে, বিদআত আমরাও করি। কারণ বিদআত ছাড়া পৃথিবী চলবে না। বুখারী শরীফ বিদআত, মুসলিম শরীফ বিদআত। কারণ তাদের তারিফ হচ্ছে, বিদআতের সংখ্যা হচ্ছে যেটা নবীর জামানায় হয়নি, নবীর জামানায় ছিল না, সেটা কি বিদআত বলে। বুখারী নবীর জামানায় ছিল না, বুখারী বিদআত। মুসলিম নবীর জামানায় ছিল না, মুসলিম শরীফ বিদআত। ইবনে মাজাহ শরীফ বিদআত। যত হাদিসের কিতাব লেখা আছে সমস্ত কিতাব বিদআত। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম নববী বলেন, ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, ইমাম বদরুদ্দিন আইনি বলেন, ইমাম মুল্লা আলী কারি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যত বড় বড় ফুকাহায়ে কেরাম রয়েছেন তারা বিদআতকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে ভালো বিদআত, একটি হচ্ছে খারাপ বিদআত। যেটা শরীয়ত মোতাবেক শরীয়তের উন্নতির জন্য হবে ওই বিদআতকে ভালো বিদআত বলা হবে। যেটা শরীয়তের ক্ষতি করবে ওই বিদআতকে বলা হবে খারাপ বিদআত। আর প্রত্যেক খারাপ বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামে। তো আল্লাহর শুকরিয়া আদায় করি, ভালো বিদআত সুন্নিরা করে আর সমস্ত জাহান্নামী বিদআত ওয়াহাবিরা করে। ভালো বিদআত আমরা করি, জাহান্নামী বিদআত তারা করে। তাই ব্রাদার ইসলাম,
আজকে আমার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে জান্নাতি দল চিনতে হবে। আপনার সামনে বিদআতের ফতোয়া দিবে, আপনার সামনে শিরকের ফতোয়া দিবে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপনাদের পুরুলিয়ার মাটি থেকে আমি চ্যালেঞ্জ করতে চাই, এই পৃথিবীর মাটিতে নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদাকে শিরক প্রমাণ করতে পারে। কিন্তু আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, আজ পৃথিবীর মাটিতে দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, গায়র মুকাল্লিদ হোক, আহলে হাদিস হোক, নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। তাদের আকীদা হচ্ছে কুফরি আকীদায় ভর্তি করা। কথা বুঝে এসেছে বাবা? মুখে বললি তো হয়ে যাবে না, বলা আলাদা জিনিস, প্রমাণ করা আলাদা জিনিস। এখন আপনাদের সম্মুখে প্রমাণ করব, শুনেন। জান্নাতি দল কারা? আমাদের দাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরতে যারা চলবে তারা হবে জান্নাতি। এখন আপনি বলবেন হুজুর আলা হযরত তো 150 বছর পূর্বেকার ব্যক্তি, তাহলে আলা হযরতের পথ কি করে জান্নাতি হতে পারে? আলা হযরত তো 150 বছর পূর্বের ব্যক্তি। আচ্ছা বলেন বাবা, আপনাদের রাস্তাতে একটা রোড তৈরি হলো আজ থেকে 20 বছর পূর্বে, 5 বছর পর ভেঙে গেল, চুরমাচার হয়ে গেল, আবার কেউ ঠিক করলো, আবার কেউ ঠিক করলো। বর্তমানে আবার একজন গ্রামের প্রধান হলো, ও ঠিক করে নিজের নামের বোর্ড লাগিয়ে দিল। লাগাই কি লাগে না? তো মাসলাকে আলা হযরত, সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা কোনো নতুন দল নয়। আপনি মাসলাকে আলা হযরত বললেন, সাহাবার আকীদা মাসলাকে আলা হযরত, তাবেঈনদের আকীদা মাসলাকে আলা হযরত, সাহাবায়ে কেরামের আকীদা মাসলাকে আলা হযরত, আহলে বাইতের আকীদা মাসলাকে আলা হযরত, নিজামউদ্দিন আউলিয়ার আকীদা মাসলাকে আলা হযরত, গরিব নওয়াজের আকীদা মাসলাকে আলা হযরত, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আকীদা মাসলাকে আলা হযরত, ইমাম শাফির আকীদা মাসলাকে আলা হযরত, ইমাম মালিকের আকীদা মাসলাকে আলা হযরত, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকীদা মাসলাকে আলা হযরত, আল্লাহর কোরআনের আকীদা মাসলাকে আলা হযরত। এটা কোন নতুন আকীদা নয়। মাসলাকে আলা হযরত কেন বললো? দেখেন বিরাদর ইসলাম, বর্তমান জামানাতে সব আপনা আপনি একটা করে নাম বানিয়ে নিয়েছে। কেউ বলছে আমি আহলে হাদিস, কেউ বলছে আমরা শিয়া, কেউ বলছে আমরা কাদিয়ানী, আবার কেউ বলছেন আমি অমুক, কেউ বলছে আমি অমুক। একটা বাংলাদেশের দল বেরিয়েছে হিজবুত তাওহীদ, নতুন ফিরকা। কেউ বলছে আমরা আহলে কোরআন, বিভিন্ন রকমের ফিরকা তৈরি হয়েছে। তো এই সমস্ত ফিরকা নিজেকে বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমার আপনার নবী জান্নাতি বলেছেন। তো সবাই বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আসলে জান্নাতি দল কারা? তো যখন আপনি 72 ফিরকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আলাদা করবেন, জান্নাতি দলের পরিচয় করাবেন, মাসলাকে আলা হযরত বলে দেন, পৃথিবীর মানুষ বুঝে নেবে এরা হচ্ছে মাসলাকে আলা হযরত ওয়ালা। যারা আলা হযরত ওয়ালা তারাই হলো গরিব নওয়াজ ওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, মাসলাকে আলা হযরত কি? মাসলাকে আলা হযরত, এতক্ষণ পর্যন্ত আপনারা আলা হযরতের অনেক কালাম শুনলেন, ভালো ভালো মৌলবি বুঝতে পারে না, তো আমরা আপনারা কি বুঝবো? শুনলাম, ভালো লাগলো। মাসলাকে আলা হযরত হচ্ছেন सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। এটা মাসলাকে আলা হযরত। দেওবন্দ এবং আহলে হাদিস উভয়ের বুজুর্গ ইসমাইল দেহলভি নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বড় ভাইয়ের বেশি করলে শিরক হবে। কিন্তু সরজমিনে বরেলি থেকে হুজুর তাজুল শরিয়া रहमतुल्लाह अलैह की बोलছেন, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। बरेली सरजमीन থেকে হুজুর তাজুল শরিয়া বলছেন, নবীর সম্মান বড় ভাইয়ের বেশি করা যাবে না। আরে শুন, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মাকে, নিজের পিতাকে, নিজের ছেলেকে, নিজের আত্মীয় স্বজনকে নবী মুস্তাফার মহব্বতে কুরবান না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো না। বলুন সুবহানাল্লাহ। আরে আকীদা আসলো কোথায় থেকে?
নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এই আকীদা এসেছে শয়তান থেকে। নবীকে পিতা মাতা চাইতে বেশি ভালোবাসতে হবে, এই আকীদা এসেছে মদিনা থেকে। নবীকে ছেলে মেয়ে চাইতে বেশি ভালোবাসতে হবে, এই আকীদা এসেছে সরজমিনে মদিনা থেকে, হাদিস থেকে। উঠান বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, ঈমানের অধ্যায়ে হাদিস। রাসূল করিম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, আল্লাহর পরে সবার চাইতে বেশি যে আমাকে না ভালোবাসবে মুসলমান হতে পারে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো নবী বলছেন মা বাপ পিতা মাতা সবার চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে, তবেই তুমি ঈমানদার হবে। আর আহলে হাদিস দেওবন্দীদের ইমাম ইসমাইল দেহলভী বলছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার বেশি হলে শিরক হবে। এখন নবীর আকীদা কে প্রচার করলো? ওয়াহাবি প্রচার করলো না আলা হযরত? জোরে বলতে হবে। আলা হযরত বেরেলির মাটি থেকে কলম তুলছেন, আমার নবীর মহব্বতকে বড় ভাইয়ের সাথে তুলনা করো, আমার নবীর মহব্বতকে ছোট ভাইয়ের সাথে তুলনা করো, আমার নবীর মহব্বতকে বাপের চাইতে বেশি কম করো। আলা হযরত সরজমিনে বেরেলি থেকে বলেছিলেন, ফরশ ওয়ালে তেরি শৌকত কা ও লোগ क्या जाने खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। सुभानअल्लाह सुभानअल्लाह माशाअल्लाह बहुत अच्छे बात। জমিনে থাকনে वाला ব্যক্তি আমার নবীর সম্মান কি করে বুঝবে? আমার নবীর ইজ্জতের পতাকা আল্লাহর আরশে উড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আলা হযরতকে চিনতে শিখুন। এই জামানায় যদি মাসলাকে আলা হযরত আর আলা হযরতকে চিনেলেন, আপনার ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে না। যেমন আপনার নবী মুস্তাফার পরে হযরতে আলীর জামানাতে যখন খারজি ফিরকা বের হলো, যারা আলীর দামানকে ধরলেন তারা জান্নাতি হয়ে গেল। ইমামে হুসেনের জামানাতে যেমন ইয়াজিদি বের হলো, যারা হুসেনের দামান ধরলো জান্নাতি হয়ে গেল। এইভাবে যুগের পর যুগে ফিরকা বেরিয়েছে। কোন একজন মুজাহিদকে, কোন একজন মুজাদ্দিদকে আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন, তার পক্ষে যারা হয়েছে আল্লাহ তাদের ঈমানের হিফাজত করেছেন। এই রকম ভাবে আজ পৃথিবীর মাটিতে যদি কাদিয়ানি থেকে বাঁচতে চান, ওয়াহাবি থেকে বাঁচতে চান, লামাযহাবি থেকে বাঁচতে চান, নিজের ঈমানকে বাঁচাতে চান, শিয়া থেকে বাঁচাতে চান, সমস্ত ফিরকা থেকে ঈমান বাঁচানোর একটাই পথ, ওই পথটার নাম হচ্ছে মাসলাকে আলা হযরত সুন্নি জামাত। বল সুবহানাল্লাহ। একটাই পথ। তাই বিরাদর ইসলাম একটু লক্ষ্য করে শুনবেন, আলা হযরত কি কাজ করেছেন একটু শুনেন বিরাদর ইসলাম। ব্রিটিশদের যখন হুকুমত ছিল, কাদের হুকুমত ছিল? একটু কথা বলতে হবে বাবা। ব্রিটিশদের যখন হুকুমত ছিল, একটা কথা বলে দিই, কিছু লোক এখন বেরিয়েছে বলছে হুজুর এইভাবে বক্তব্য দিয়েন না, এইভাবে বক্তব্য দিয়েন না। তো খুললাম খুল্লা হক কথা যদি বলতে না দেন তো আমাদেরকে ডাকবেন না, কারণ আমি হচ্ছি আলা হযরতের ভক্ত, যেখানে ডুপ্লিকেট মাল চলে না। দেওবন্দের ফতোয়া 10,000-এ বিক্রি হয়, বেরেলির ফতোয়া কোনো মায়ের লাল খরিদ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আর ওই বেরেলির আমি একজন নগণ্য খাদিম, তাই যেই জায়গাতে আমি জালসা যাই আমাকে মানা করে ওই জায়গাতে আমি বেশি ক্লিয়ার করে দিই। তোর ইচ্ছা হলে ডাক, না হলে না ডাক। দুধ আর মদ কোনদিন সমতুল্য হতে পারে না। কোন ব্যক্তি যদি বলে ওয়াহাবি জান্নাতি, সুন্নি জান্নাতি, কাদিয়ানি জান্নাতি, তবলিগি জান্নাতি, দেওবন্দি জান্নাতি, আর আমার নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই জান্নাতি। নবী বলছেন একটা জান্নাতি, 72টা জাহান্নামী। আপনি বলছেন সবাই জান্নাতি, তো আপনার মানবো না নবীর মানবো? জোরে বলেন, আপনার কথা মানবো না নবীর? যেই ব্যক্তি 72 জাহান্নামী ফিরকাকে জাহান্নামী মনে করে একটি জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের প্রতি কায়েম থাকবে আর সুন্নি জামাতকে জান্নাতি মনে করবে, আমার নবী তাকেই জান্নাতি বলেছেন। আর যে বলবে এটাও ঠিক, এটাও ঠিক, ও 72 এর মধ্যে সবচেয়ে জঘন্য ফিরকা।
সবচাইতে জঘন্য ফিরকা, কারণ জাহান্নামী জান্নাতি বরাবর হয় না। 72 জাহান্নামী ফিরকা, একটি জান্নাতি দল। আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি। যারা এদিক ওদিকে ভটকে গিয়েছেন তাদের কর্তব্য সমস্ত দলকে তালাক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানকে ধরবে। এখানে নবীর মহব্বত পাওয়া যাবে, খোদার মহব্বত পাওয়া যাবে, সাহাবার মহব্বত পাওয়া যাবে, আহলে বাইতের মহব্বত পাওয়া যাবে, ওলি আউলিয়ার মহব্বত পাওয়া যাবে। মহব্বত যদি দেখতে হয় সুন্নি জামাতে আসতে হবে, বল সুবহানাল্লাহ। আর যাদের মহব্বত নাই নামাজ পড়ছে, ইবলিসের কি হলো? 6 কোটি বছর ইবাদত করলো, মহব্বত নাই। বলছে আদমের সামনে ঝুঁকবো না। আল্লাহ তোমার সামনে 6 কোটি বছর ঝুঁকেছি, আদমের সামনে ঝুঁকবো না। আদম ঝুঁকতো না। আর এখন কিছু মৌলবি বেরিয়েছে বলছে নবীর জন্য উঠতে হবে না। আব্বা হুজুর বলছিল ঝুঁকতে হবে না, আর চেলারা বলছে উঠতে হবে না। তো তখন তার জাল মানে ফতোয়া হয়েছিল, এখন মৌলবিদের তাই তো ফতোয়া হবে। কেউ যদি নবীর মহব্বতে দাঁড়ায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নবী বলছেন মুমিনের আমল চাইতে তার নিয়ত বেশি ভালো। আমার নবী বলছেন যেই ব্যক্তি, প্রত্যেক আমলের ফল হচ্ছে নিয়তের উপরে। যদি মুসলমান নবী পাককে না দেখে, সাহাবা দেখে দাঁড়াতেন, মুসলমান না দেখে দাঁড়ায়, তো মুসলমান যদি না দেখে নবীকে মহব্বত করে, মৌলবীর তো জ্বলার কথা নাই, জ্বলার তো শয়তানের কথা। তো মৌলবী কেন চলছে? এর মানে বুঝতে হবে মৌলবীর মধ্যে শয়তান কবজা করেছে। মৌলবীর মধ্যে শয়তান কি করেছে? কবজা। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাকে মাত্র 2 মিনিট আমি বুঝিয়ে দিচ্ছি মাসলাকে আলা হযরত কেন জান্নাতি দল। মাসলাকে আলা হযরত কেন আহলে সুন্নাতের মাসলাক, সাহাবার মাসলাক, নবীর মাসলাক। আপনি দেওবন্দিকে জিজ্ঞাসা করেন নবী গায়েব জানে, বলবেন নবী গায়েব জানে না। আপনি আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন আর আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, বলে কি বলে না বাবা? একটু জোরে বলেন, বলে কি বলে না? আপনি জিজ্ঞাসা করেন এদেরকে, বলবেন নবী গায়েব জানে না। তাবলীগী জামাতে যাচ্ছেন 40 দিন 4 মাস নামাজ পড়ছেন, নামাজ পড়ছে, শিখছে, শিখাচ্ছে, ভালো কথা, কিন্তু ঈমানটা দিয়ে চলে আসছে, নিয়ে আসেন। আসার পরে বলছেন নবী গায়েব জানে না। দলিল কি? আল্লাহ কোরআন পাকে বলেছেন যে জমিন আসমানে যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের চাবি আল্লাহরই হাতে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুরআন পাকে আছে 5টি জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের ছেলে নামি আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমি বললাম আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা তো আমরাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ যখন জানিয়ে দেয়, কথা বুঝে এসছে? গায়েব আল্লাহ ব্যতীত কেউ জানে না। মায়ের পেটে কি আল্লাহ ব্যতীত কেউ জানে না। বৃষ্টি কবে হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। কিন্তু আল্লাহ যখন জানিয়ে দেয়, একজন বিজ্ঞান বলে দেয় বৃষ্টি অমুক জায়গাতে হবে। আল্লাহ যখন জানিয়ে দেয়, একজন ডক্টর বলে দেয় মায়ের পেটে ছেলে আছে না মেয়ে, তো যখন আল্লাহর জানাতে ডক্টর জেনে যেতে পারে, বিজ্ঞান জেনে যেতে পারে, তো যিনি বিজ্ঞানীদের বিজ্ঞান, ডক্টরদের ডক্টর, সারা পৃথিবীতে জিনার মতন বিজ্ঞান জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। সারা পৃথিবীতে জিনার মতন ডক্টর জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। আজকে ডক্টর ওষুধ দেয়, ভালো হবে কিনা গ্যারান্টি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ অন্ধ সাহাবীর চোখে নিজের থুথু লাগিয়ে দিয়েছে, চোখের দৃষ্টি ফিরে চলে এসেছে। এরকম ডক্টর আছে, জোরে বলেন, যে থুপ লাগিয়ে অন্ধ চোখ ঠিক করে দিবে, এরকম ডক্টর আছে। কূপের পানি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, নবী আমার থুতু ফেললেন, খুশবু বের হতে লাগলো, মানুষ লুটাপুটি লাগিয়ে দিল পানি নামার জন্য। এরকম ডক্টর আছে। আমার নবী বিনা চাহাতে আল্লাহ ডাইরেক্ট পাঠাচ্ছে জিবরিলকে নিয়ে, আমার নবীকে বোরাকে মুহূর্তের মধ্যে 7 আকাশকে পার করে, সিদরাতুল মুনতাহাকে পার করে, লামাকাকে পার করে, আরশে আযামে গিয়ে আল্লাহর দিদার করে চলে আসেন। আমার আপনার নবী ছাড়া কোনো বিজ্ঞান পারে? একটু জোরে বলতে হবে, পারে? তাহলে বিজ্ঞানদের বিজ্ঞান, আমাদের নবী
তো বিজ্ঞান যদি জেনে নাই নলেজের মাধ্যমে মেশিং এর মাধ্যমে মায়ের পেটে ছেলে আছে না মেয়ে বৃষ্টি কবে হবে তো আমার আপনার নবী মুস্তাফা যিনি বিজ্ঞানদের বিজ্ঞান ডক্টরদের ডক্টর সেই নবী মুস্তাফা আল্লাহর জানাতে কিয়ামত কবে হবে এটাও জানে মায়ের পেটে ছেলে না মেয়ে এটাও জানে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটাও জানে বলেন সুবহানাল্লাহ এখন দলিল দিচ্ছি শুনেলেন এটা তো আপনাদের সম্মুখে যুক্তি দিলাম দলিল দিয়ে দিচ্ছে আপনাদের সম্মুখে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কাদিয়ানীর আকীদা নবী গায়েব জানে না আহলে হাদিসদের আকীদা নবী গায়েব জানে না দেওবন্দীদের আকীদা নবী গায়েব জানে না তাবলীগী জামাত নবী গায়েব জানে না জামাতে ইসলামী নবী গায়েব জানে না আল্লাহর কোরআনকে বলো কোরআন তুমি বলো তো জানে কি জানে না এক ওয়াহাবি নবী গায়েব জানে না देवबंदी नबी गैब जाने ना किंतु आला हजरत की बोलছেন জানেন और कोई गैब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद आला हजरत বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনি আল্লাহকে দেখে নিয়েছেন তো আর কি গায়েব থাকতে পারে কথা বুঝে এসেছে সব চাইতে বড় স্রষ্টাকে আপনি দেখে নিয়েছেন তো আর কি গায়েব থাকতে পারে দেওবন্দি নবী গায়েব জানে না আহলে হাদিস নবী গায়েব জানে না কাদিয়ানী নবী গায়েব জানে না তাবলীগী জামাত নবী গায়েব জানে না ইমাম আহলে সুন্নাত বেরেলভী নবী গায়েব জানে এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন কোরআনকে জিজ্ঞাসা করেন হে আল্লাহর কোরআন তুমি বলো নবী গায়েব জানে কি জানে না আল্লাহর কোরআন বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহ বলছেন মাহবুব তোমার প্রতি আমি আল্লাহর সবচাইতে বড় অনুগ্রহ হলো তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল আল্লাহ বলছেন আমি গায়ব জাননে ওয়ালা আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতামান করি না অর্থাৎ কাউকে ইলমে গায়ব দিই না ইল্লা মান ইরতাদা মির রাসূল কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় ওই রাসূলকে ইলমে গায়ব দিয়ে দিই আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মির রাসূলিহি মান ইয়াশা আল্লাহ বলছেন হে সর্বসাধারণ তোমরা কি মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দেব না আমি আমার নবীগণের মধ্যে বেছে নি যে রাসূলকে চাই সেই রাসূলকে ইলমে গায়ব দিয়ে দিই আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো আল্লাহ বলছেন যে রাসূলকে পছন্দ করি তাকে গায়েব দিই যে রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে গায়েব দিই এখন দেখতে হবে আমাদের নবীর প্রতি আল্লাহ রাজি আছেন কি নাই আমাদের নবীর প্রতি আল্লাহ খুশি আছেন কি নাই আমাদের নবীর প্রতি আল্লাহ রাজি আছেন কি নাই এ তো প্রশ্নই উঠে না আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা মাহবুব আমি তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তোমাকে রাজি করব আমি আল্লাহ দিতেই থাকবো তো আল্লাহ তো নবীকে রাজি করতে চায় তো নবীর প্রতি রাজি আছে না নাই এই প্রশ্নটা করাই হচ্ছে বোকামু এই প্রশ্নটা করাই হচ্ছে মূর্খামু জেহালাত কারণ আল্লাহ নবীকে রাজি করতে চায় আমার আপনার নবী মসজিদে আকসা কিবলায়ে আউয়ালের দিকে চেহারা করে নামাজ পড়ছেন আকাশে তাকাচ্ছেন জমিনে তাকাচ্ছেন আল্লাহ বলছে জিবরিল যাও আমার নবী ভাবছেন যেন মসজিদ আকসা পরিবর্তন করে কাবাকে কিবলা করে দেওয়া হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে আয়াত দিয়ে পাঠাচ্ছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আল্লাহ বলছেন মাহবুব তোমার বারবার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ জানি তুমি চাচ্ছ কিবলা পরিবর্তন করে কাবাকে যেন কিবলা করা হয় আল্লাহ বলছেন মাহবুব তোমাকে খুশি করার জন্য তোমাকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলাম নবী নামাজের মধ্যে এখন যদি জামাতের 5 মিনিট বাড়ানো হয় তাহলে ইমাম সাহেবকে আগে বলতে হবে কি হবে না জোরে বলেন ইমাম সাহেব বলবে কালকে থেকে এশার নামাজ আজকে 8টাই হলো কালকে 8টা 5 মিনিট হবে ইমাম সাহেব যদি না বলেন তাহলে তার পরের দিন মসজিদে মারামারি হবে আর কি বলেন জোর গলা হবে ঝগড়া হবে ঝামেলা হবে কিন্তু এখানে কিবলা চেঞ্জ করবে এখানে কিবলা চেঞ্জ 5 ওয়াক্তের নামাজ নয়
কিবলা পরিবর্তন করা হবে। আল্লাহ কাউরির সাথে পরামর্শ করছেন না। নবী নামাজে আছেন, আল্লাহ নামাজ তো পূর্ণ হতে দাও। আল্লাহ বলছেন আমার নামাজ পরে পূর্ণ হবে, আমার মুস্তাফার চাহাত আগে হবে, আমার মুস্তাফার চাহাত আগে হবে। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত বলছেন খোদা কি রাজা চাহতে हैं तो आलम, खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আল্লাহ চাই আমার সোরা মুস্তাফাকে রাজি। তাহলে নবীর প্রতি আল্লাহ রাজি আছে না নাই? একটু জোরে বলতে হবে বাবা। নবীর প্রতি আল্লাহ রাজি আছে না নাই? আর আল্লাহ বলছেন আমি যেই নবীর প্রতি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দিই। তাহলে স্পষ্ট বুঝা কি গেল? তাহলে কোরআনে তো আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখানে বুঝতে হবে ব্রাদার ইসলাম, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, অর্থাৎ আল্লাহর না জানাতে জানে না, আল্লাহর জানাতে আমার আপনার নবী গায়েব জানে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী কি জানেন? আল্লাহর জানাতে গায়েব জানেন। এবার চলে আসেন ব্রাদার ইসলাম সূরাতুর রহমান। সূরার নামটা কি? সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন পড়েছেন? এই সূরার মধ্যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিখিয়েছি। আর আল্লাহ বলছেন আমার কোরআনে এমন কোন জায়গা শুকনো নাই, ভিজা নাই, উপরে নাই, নিচে নাই, যার ইলম যার জ্ঞান কোরআন পাকে নাই। যা হয়েছে যা কিছু হবে আমার কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। জমিনের খাজানা কোথায় আছে? কোরআন পাকে আছেন। আকাশের খাজানা কোথায় আছে? কোরআন পাকে আছেন। সমুদ্রের জ্ঞান কোরআন পাকের মধ্যে, জমিনের তলার জ্ঞান কোরআন পাকের মধ্যে, চন্দ্র সূর্যের জ্ঞান কোরআন পাকের মধ্যে, মালায়েকার জ্ঞান কোরআন পাকের মধ্যে, ফেরেশতার জ্ঞান, হুরের জ্ঞান, জান্নাত ও জাহান্নামের ইলম কোরআন পাকের মধ্যে। আর আল্লাহ বলছেন আমি আমার নবীকে কোরআন শিখিয়েছি, অর্থাৎ প্রত্যেক জিনিসের ইলম কোরআনের মধ্যে আছে। আল্লাহ প্রত্যেক জিনিস আমার নবীকে শিখিয়ে দিয়েছে। বল সুবহানাল্লাহ। তাই বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, ফজরের নামাজ পড়ে মেম্বারে দাঁড়ালেন, বক্তব্য দিতে দিতে জোহরের টাইম হলো, মেম্বার থেকে নামলেন, নামাজ পড়লেন, আবার মেম্বারে চাপলেন, আসরের টাইম হলো, নেমে বক্তব্য দিলেন, আবার চাপলেন, রাত্রি হয়ে গেল। আমার আপনার নবী এত লম্বা বক্তব্য দিলেন, সাহাবী রাসূল বলেন বাদইল খালক, সৃষ্টির সূচনা থেকে নিয়ে, প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত যা কিছু ঘটবে আমার আপনার নবী সব বলে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি। কি শিখিয়েছি? তাফসীরে খাজিনের মধ্যে লিখে আছে বয়ান শব্দের অর্থ কি? আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন। আমার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা কিছু হয়েছে, যা কিছু হবে, সমস্ত জিনিসের শিক্ষা, সমস্ত জিনিসের জানকারি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবীর যে জ্ঞান, নবী যদি থাকেন মদিনাতে দেখেন সারা পৃথিবীকে, নবী যদি থাকেন আরশে দেখেন সারা জমিনের মানুষকে। তাই আলা হযরত বলছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন রাআইতু মাশারিকহা ওয়া মাগারিবহা, আমি পূর্ব পশ্চিমকে দেখে নিলাম। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন এই পৃথিবীকে আমি এমন ভাবে দেখি এবং কি যে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে এমন ভাবে আমি দেখছি এবং দেখব, যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। তাই বরেলির सरताज बोलें सरे अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো বাবা, ইবলিসকে চিনেন? নাম শুনেছেন? জি, শয়তান নামটা শুনেছেন? শয়তান এককালীন ফেরেশতাদের শিক্ষক ছিল, আবিদ ছিল, জাহিদ ছিল, আজাজিল ছিল, কত না নাম দিয়েছিল আল্লাহ। আচ্ছা বলেন তো ইবলিস কটা ভুলের কারণে জাহান্নামী হয়ে গেল, মুরতাদ হয়ে গেল? কটা? একটা না? একটা ভুল। কি ভুল? আদম নবীকে অপমান করা। আদম নবীকে অপমান করার কারণে 6 কোটি বছরের নামাজ বরবাদ, 6 কোটি বছরের সাজদা বরবাদ। আমার আপনার নামাজ যে কবুল হচ্ছে কিনা গ্যারান্টি আছে? কিয়ামতে পাটারা খুলবে তখন বুঝবো কবুল হয়েছে না হয়নি।
কিন্তু ইবলিসের 6 কোটি বছরের নামাজই কবুল ছিল। তো আদম নবীকে অসম্মান করার কারণে ইবলিসের 6 কোটি বছরের কবুল নামাজ বেকার, কবুল সেজদা বেকার। তাহলে যেই আদমের নবী আমাদের নবী, সেই নবীর ব্যাপারে কেউ যদি বলে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে, লিখতে পড়তে জানছিল না, কবরে মরা মানুষ পড়ে আছে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তাহলে এই লোকটা ইবলিসের চাইতে খারাপ কি খারাপ না? জোরে বলতে হবে। এই ভাষাগুলো কে বলে? আমার কাছে বক্তব্য আছে, বিশ্বাস না হলে বক্তব্য দেওয়ার পর আসেন মসজিদে। ওয়াহাবিদের মৌলবি, আহলে হাদিসদের মৌলবি, দেওবন্দিদের মৌলবিরা বক্তব্য দিচ্ছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না, নবী বকরির রাখাল ছিল, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আরে কিয়ামতের ময়দানে নবী নিজের মেয়ে ফাতেমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? ফাতেমাকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রয়োজন আছে? জি, যাকে আল্লাহ দুনিয়াতে শুধু জান্নাতি না, জান্নাতি রমণীদের সরদারনি বানিয়ে দিয়েছেন, আর ওয়াহাবি মৌলবি বলছে নিজের মেয়েকে বাঁচাতে পারবে না। এ পাগল গাধা জানে না যে অসুস্থকে ট্যাবলেট দেওয়া হয়, সুস্থ ব্যক্তিকে দেওয়া হয় না। তো মা ফাতেমা তো জান্নাতি, জান্নাতিকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে না। মা ফাতেমার আঁচলের বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুস্তাফার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর এদের ভাষা দেখেন, বলেন মা ফাতেমাকে বাঁচাতে পারবে না। আবার বক্তব্য দিচ্ছে মা ফাতেমা বলা যাবে না, কেন? বলছে মা ফাতেমার জন্য বলা যাবে না যে হযরতে ফাতেমার মা হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা, উম্মুল মুমিনিন, আমাদের মা। তো আমাদের মায়ের মেয়ে ফাতেমা তো বোন হলো, মা কি করে হবে? তো তুমি নিজেকে মুমিন বলো, ওয়াহাবি নিজেকে মুমিন বলে কি বলে না? ওর বাবাও নিজেকে মুমিন বলে। আর কোরআন হাদিস কি বলে? কুল্লু মুমিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। তাহলে ওর বাপ তার ভাই হলো, ওর মাটা ওর ভাবি হলো না, কি বলেন? ও যেই যুক্তি দিয়ে হযরতে ফাতেমাকে মা বলা নাজায়েজ প্রমাণ করবে, বোন বলবে, ওই যুক্তি দিয়ে ওর মা ওর ভাবি হয়। কিন্তু ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম কোরআন হাদিসদের দলিল দিয়ে চলে, বলেন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী পাকের স্ত্রীগুলো আমাদের মায়ের মতো, নবী পাকের মেয়েগুলো আমাদের মায়ের মতো, নবী পাকের নাতনি, নবী পাকের নওয়াসি, নবী পাকের বংশে কিয়ামত পর্যন্ত যত মহিলা জন্ম নিবে সবাই হচ্ছে সুন্নিদের মায়ের মতো, বলো সুবহানাল্লাহ। আর এই ভাতিজা বলছে বোন, তো মা ফাতেমা যদি তোর বোন হয় তো নবী তোর বাপ। এতদিন ভাই বলছিল, এখন বলবে বাপ। আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কাউরির বাবাও না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহর রাসূল, বলেন সুবহানাল্লাহ। তো নবী তো বাপ যখন না হতে পারে, বড় ভাই হতে পারে। কথা বলতে হবে, বাবা বড় ভাই হবে। এইবার শুনেন, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে ব্রিটিশ হুকুমত যখন ভারতে ছিল, ব্রিটিশরা এসে দেওবন্দকে খরিদ করলো। দেওবন্দ মাদ্রাসা আপনারা শুনে হবে, উত্তরপ্রদেশের মাদ্রাসাকে খরিদ করলো। খরিদ করার পর ওই মাদ্রাসা থেকে কিছু আকীদা দেওয়া হলো। আমি রেফারেন্স দিচ্ছি, নাম বলছি কিতাবগুলির। কেউ যদি বলে মুফতি সাহেব যেইগুলো রেফারেন্স দিয়েছে কিতাবের নাম বলেছে, ওই কিতাবে রেফারেন্স নাই, একটা হাওয়ালা ভুল প্রমাণ করলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একটা হাওয়ালা ভুল প্রমাণ করলে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী সাহেব নিজের কিতাব তাহজিরুন নাস পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে লিখছেন, আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। নাউজুবিল্লাহ বলেন না? তো গোলাম আহমদ কাদিয়ানির হাতে যখন বইটা পড়লো তো বলছে সম্ভব নয়, আমি গোলাম আহমদ কাদিয়ানি চলে এসেছি। এ বলছে নবীর পরে নবী জন্ম নেওয়া সম্ভব, দেওবন্দের মাদ্রাসা আকীদা দিল। আর পাকিস্তানের কাদিয়ান থেকে গোলাম আহমদ কাদিয়ানি বলছে সম্ভব নয়, আমি চলে এসেছি। তাহলে আমার নবীর পরে নবী কে বানালো? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বানালো। শুধু তাই নয়, ওই দেওবন্দ মাদ্রাসার গুরু আশরাফ আলী থানভী
নিজের কিতাব তাহজীরুন নাসের মধ্যে লিখছেন নবী পাককে যতটুক ইলমে গায়ব আছে ততটুক জ্ঞান প্রত্যেক পশুকে আছে, প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক জীবজন্তুকে আছে। ওই দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়াতে লিখলো আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। ওই দেওবন্দীদের গুরু আপনার খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়াতে লিখলো নবীর চাইতে বেশি শয়তানের জ্ঞান, এটা মানা ঈমান, আর শয়তানের চাইতে বেশি জ্ঞান নবীর, এটা মানা শিরক। ওই দেওবন্দের মৌলবীরা ফতোয়া দিল আমাদের নবী উর্দু দেওবন্দ মাদ্রাসা থেকে শিখেছে। এতগুলো তাওহীদ যখন আমার আপনার নবীর করতে লাগলো, নবী মনে মাটির সাথে মিশে গেছে, নবী উমুক হয়ে গেছেন, নবী ধুমুক হয়ে গেছেন। আল্লাহর নবীর যখন তাওহীদ করতে আরম্ভ করলো, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাতকে মুজাদ্দিদ হিসাবে আল্লাহ পাক বরেলির মাটিতে পাঠিয়ে দিলেন। ইমাম আহলে সুন্নাত যত রকমের ফিরকা ছিল সবারই কুফরি আকীদাতে কিল ঠুকে হুসামুল হারমাইন দিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন যারা আহমদ রাজার পক্ষে তারাই হলো মুসলমান, যারা আহমদ রাজার বিপক্ষে তারাই হলো 72 জাহান্নামী ফিরকা। কথা বুঝে এসেছে বাবা? তাহলে বলেন তো নবী পাকের ব্যাপারে এগুলো আকীদা গ্রহণ করা যাবে? জোরে বলেন। আমাকে একজন দেওবন্দি ভাই ফোন করছে, হুজুর আপনার সাথে ডিবেট করব। কি নিয়ে? ওই যে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে। তো আমি বললাম মিলাদ কিয়াম থাক, ওটা তো মুসলমানদের ব্যাপার, তুমি আগে নিজেকে মুসলমান প্রমাণ করো, আগে ঈমান নিয়ে ডিবেট হবে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। যদি তুমি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারো মিলাদ নিয়ে বাহাস হবে, কিয়াম নিয়ে হবে। আর তুমি যদি মুসলমানই না থাকো তো মিলাদ কিয়াম তুমি করবে কি? ঈমান নাই তো নামাজ নাই, তো মিলাদ কিয়াম তো অনেক পরের জিনিস। ঈমানের পরে আগে তো নামাজ। যার ঈমান নাই নামাজ নাই। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, একজন ব্যক্তি যদি 40 বছর পর্যন্ত অমুসলিম থাকে, 40 বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করে, পূর্বে 40 বছর তার উপর নামাজই ফরজ ছিল না। যেই দিন থেকে ইসলাম গ্রহণ করলে সেই দিন থেকে নামাজ পড়তে হবে। কথা বুঝে এসেছে বাবা? সেই দিন থেকে তাকে নামাজ পড়তে হবে। তাহলে কি বোঝা গেল? যার ঈমান নাই নামাজ নাই, ঈমান নাই রোজা নাই, ঈমান নাই হজ নাই, ঈমান নাই যাকাত নাই, যদি নামাজ পড়ে কোনো কাজে আসবে না, যদি রোজা রাখে কোনো কাজে আসবে না, যদি হজ যাকাত করে কোনো কাজে আসবে না। ঈমান নাই তো ইবাদত নাই, তো মিলাদ কিয়াম কি করে থাকতে পারে? কথা বুঝে এসেছে কি বাবা? তো মিলাদ কিয়াম করা এটা হচ্ছে ঈমানদারদের পরিচয়। মিলাদ কিয়াম করা এটা হচ্ছে ঈমানদারদের আলামত। মিলাদ কিয়াম করা এটা হচ্ছে ঈমানদারদের নবী পাককে মুহাব্বত করার একটি দলিল। তাই ঈমানদাররা মিলাদ পালন করবে, ঈমানদাররা জুলুস পালন করবে, ঈমানদাররা কিয়াম করবে। বেঈমানের নামাজই নাই তো মিলাদ কিয়াম করার কোনো প্রয়োজন, জোরে বলতে হবে, আছে? কোনো প্রয়োজন নাই। এখন বলেন তো বাবা, আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, এটা আমার নবীর গুস্তাখি কি গুস্তাখি না? জোরে বলতে হবে। নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা নবীর গুস্তাখি না? আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা নবীর গুস্তাখি কি গুস্তাখি না? ফয়সালা আপনারা করেন। এটা নবীকে অপমান করা হলো কি হলো না? নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে। আমি যদি বলি আপনার মতন জ্ঞান তো আমার বাড়ির ছাগলকে আছে, আপনার অপমান হবে কি হবে না? তাহলে নবীর জ্ঞানকে ছাগলের সাথে তুলনা দিয়েছেন, নবীর অপমান হয়েছে কি হয়নি? আল্লাহকে মিথ্যাবাদী বলেছেন, আল্লাহর অপমান হয়েছে কি হয়নি? একটু জোরে বলতে হবে। তাহলে যেই ব্যক্তি নবীর গুস্তাখি করে, আল্লাহর গুস্তাখি করে, আপনারা হয়তো বলবেন এগুলো কিতাবে আছে, আমরা তো পড়িনি। আপনারা ভাবছেন যে কিতাবে আছে, আমরা তো পড়িনি। এখন মোবাইলে পেয়ে যাবেন, মোবাইলে নবীর গুস্তাখি করে। কেউ বলছে 40 বছর পূর্বে নবী ছিল না, কেউ বলছে নবী লিখতে জানে না। বুখারী শরীফের 2699 নম্বর হাদিস আমার নবী নিজেই সিগনেচার করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ফাতহুল বারি বুখারী শরীফের সারার মধ্যে আমার নবী নিজের হাতে সিগনেচার করতেন। আর এই কাটমুনসি বলছেন নবী লিখতে পড়তে জানতেন না। এগুলো নবীর গুস্তাখি না? এগুলো আমাদের রাসূলের অপমান কি অপমান নাই? জোরে বলতে হবে। কেউ বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো। একটা বাংলাদেশে বক্তা আছে আবু তাহা, আপনার নাম, বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো। তো কিছুদিন পর বলবে আমার ভাইয়ের, কিছুদিন পর আরো কিছু বলতে পারে। তাই না নবীকে ভাই বলা যাবে, না নবীকে বাপ বলা যাবে, না নবীকে আর কিছু বলা যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন মানতে হবে, রাহমাতুল লিল আলামিন বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এই ভালোবাসার পয়গাম, ঈমানের পয়গাম
আমাদেরকে বরেলির সরজমিন থেকে আলা হযরত দিয়েছে। আজকে আলা হযরত যদি না থাকতেন আমি আপনিও বলতাম নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী তো মরে গেছে, শেষ হয়ে গেছে। এগুলো আমাদের আকীদা থাকতো। এটা আলা হযরতের ইহসান যে তিনি 1400 খানা কমবেশ কিতাব লিখে আমাদেরকে সচেতন করে দিয়েছে আর পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে যে নবী কা নেহি वो हमारा नहीं। জোরে বলতে হবে, जो नबी का नहीं वो हमारा नहीं। এই আকীদা যদি আপনার থাকে, এই বিশ্বাস যদি আপনার থাকে, আপনি মুসলমান। না থাকলে আপনি মুসলমান নয়, কারণ এটা কোরআন পাকের এলান। আল্লাহ বলছেন ঈমানদার যদি তোমার ভাই, যদি তোমার আপন বাপ ঈমান আনার পরে কুফরিকে পছন্দ করে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর নবীর বেয়াদবিকে পছন্দ করে, তোমার বাপের সাথে কোনো সম্পর্ক নাই, তোমার ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কার সাথে? যাদের অন্তরে নবীর মহব্বত আছে, তাদের সাথে মুসলমানের সম্পর্ক আছে। এবার আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে দেব, শোনাবো? একটু জোরে বলেন, শোনাবো? একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি বাবা, একটু লক্ষ্য করে শুনেন। আপনার আমল যদি কমজোর হয়, নবী বলছেন ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীর জন্য। আমল করতে পারেনি, পাপ করেছে, কিন্তু ঈমান বিক্রি করেনি, আমলের কারণে যদি জাহান্নামে যায়, নবী বলছেন জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমি ঈমানের কথাগুলি বলছি যেন আপনার ঈমানটা বেঁচে যায় বাবা। বর্তমানে ফিতনার জামানা, ফিতনার যুগ। আপনার সামনে বলতে চাই, একটি হাদিস শোনাতে চাই। ইমাম বাইহাকি হাদিসটিকে লিপিবদ্ধ করেছেন। বদরের যুদ্ধতে হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? লড়াই করতে এসেছেন। আবু উবাইদা সাহাবী, তিনার বাপ জাররা হচ্ছেন কাফির, তিনি কাফিরের পক্ষ থেকে এসেছেন। আবু উবাইদা নবীর পক্ষ থেকে গিয়েছেন। যুদ্ধ চলতে আছে, লড়াই চলতে আছে, লড়াই করাকরি চলছে, যুদ্ধ চলছে, তলোয়ার চলছে। আবু উবাইদা চেয়ে দেখছেন তিনার বাপ জাররা বড় বড় সাহাবীকে হত্যা করে দিচ্ছে, শহীদ করে দিচ্ছেন। হযরতে আবু উবাইদা সহ্য না করতে পেরে আমার আপনার নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা জাররা অনেক শক্তিশালী ব্যক্তি, অনেক যোদ্ধা ব্যক্তি, তার সামনে কেউ টিকতে পারবে না, কিন্তু আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সাথে লড়াই করতে পারবো, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি, আমার বাবার কাছে শিখেছি। আমার বাপ কিভাবে তলোয়ার চালায় আমি আবু উবাইদা জানি, আমার বাপ কিভাবে লড়াই করে আমি আবু উবাইদা জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। দয়ার নবী, মায়ের নবী বলছেন, আবু উবাইদা তুমি লড়াই করো, তোমার বাপের সামনে যেও না, কারণ আজকে যদি তুমি তোমার বাপের সামনে চলে যাও, মুনাফিকরা গুজব ছড়াবে মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসে বাপ বেটাতে লড়াই করায়, বাপ বেটাতে মারামারি করায়। যেই ধর্ম পিতা এবং সন্তানের লড়াই করায়, ওই ধর্ম কোনোদিন সত্য হতে পারে না। তাই আবু উবাইদা তোমার বাপের সামনে যেও না, তুমি অন্য কারোর সাথে গিয়ে লড়াই করো। হযরতে আবু উবাইদা বিন জাররা আবার যুদ্ধের ময়দানে এসেছেন। লড়াই চলতে আছে, লড়াই চলতে আছেন, তলোয়ার চলতে আছেন, লাশ পড়তে আছেন। আবু উবাইদা চেয়ে দেখছেন জাররার দিকে, তিনার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছে। হযরতে আবু উবাইদা বিন জাররা সহ্য না করতে পেরে বাপের মোকাবিলাতে ঝাঁপিয়ে পড়ে, এমন একটি তলোয়ারের নিশানা করে তিনার বাপের গর্দান খানা উড়িয়ে কতল করে দেয়, আর নিজের ঘুটনোকে জমিনে ফেলে আবু উবাইদা চিৎকার মেরে কান্না করে, চিৎকার মেরে কান্না করে। সাহাবী বলছেন, আবু উবাইদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? আবু উবাইদা বলছেন, না, আমি আমার বাপকে হত্যা করেছি তাই কান্না করি না, কারণ আমার বাপ নবীর দুশমন হয়ে এসেছিল, আমি আমার বাপকে বাপ মনে করে না, নবীর দুশমন মনে করে হত্যা করেছি। তাহলে কান্না কেন করছো? আবু উবাইদা বলছেন, আমি এই জন্য কান্না করছি, আমাকে নবী পাক বলেছিলেন বাপের মোকাবিলায় যেও না, আমি সহ্য না করতে পেরে চলে গেছি, কারণ আমি যদি না যেতাম বড় বড় সাহাবী হত্যা হয়ে যেত, বড় বড় সাহাবীকে শহীদ করে দিত, তাই আমি আমার বাপের মোকাবিলাতে গিয়েছি, কারণ আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কিভাবে ওয়ার করে, সবকিছু আমার জানা আছে, আমার সহজ তার সাথে লড়াই করা। আমি আমার বাপকে মেরে দিচ্ছি, আমি এখন কান্না করছি, নবীর কথা রাখতে পারিনি, আমার উপরে কি ফতোয়া হবে? শরীয়তের ফতোয়া আমার উপরে কি হবে? আমি যা তোমার একটা অপরাধ করলাম, নবীর কথা রাখতে পারলাম না। আবু উবাইদা বিন জাররা নিজের মাথার পাগড়িকে খুলে গলাতে ঝুলিয়ে
আমার নবীর দরবারে মুজরিম সেজে গেছেন। ওই জামানায় একটি রেওয়াজ ছিল, কেউ যদি অত্যাচার করত, জুলুম করত, গুনাহ করত, পাগড়িটাকে খুলে গলাতে ঝুলিয়ে আমার নবীর দরবারে ফয়সালা নেওয়ার জন্য হাজির হতেন। হযরতে আবু উবাইদা হাজির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা রাখতে পারিনি, আমার বাপের মোকাবিলাতে যেতে নিষেধ করেছিলেন। আমি দেখছি আমার বাপ বড় বড় সাহাবীকে হত্যা করছে, আমি ছাড়া তার মোকাবিলা করনেওয়ালা কেউ নাই, সুতরাং আমি গিয়ে আমার বাপকে হত্যা করেছি, আপনার কথা রাখতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আমার উপরে কি ফতোয়া হবে, জানি না আমার উপরে শরীয়ত কি মসলা লাগু করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করেছি? রাসূলে পাকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আবু উবাইদা, আমি তোমাকে নিষেধ করেছিলাম যেন মুনাফিকরা গুজব না করতে পারে, কিন্তু তুমি তোমার বাপকে আমি মুস্তাফার দুশমন মনে করে হত্যা করেছো। যাও, তোমার প্রতি নবী মুস্তাফা রাজি হয়ে গেছে, তোমার প্রতি খোদা রাজি হয়ে গেছে। বল সুবহানাল্লাহ। নবী পাক যখন এই কথা বললেন, আবু উবাইদা নিজের গলা থেকে পাগড়িটাকে নিয়ে আল্লাহু আকবার বলছেন আর এইভাবে ঘোরাচ্ছেন আর যাচ্ছেন। যেতে আরম্ভ করেছেন, আমার নবী সাহাবীকে বলছেন, সাহাবী, জান্নাতি যদি দেখতে চাও আবু উবাইদাকে দেখো, সে আমার মহব্বতে বাপকে হত্যা করেছে, আল্লাহর জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সাহাবার কি আকীদা ছিল বাবা? সাহাবার কি আকীদা ছিল? जो नबी का नहीं वो हमारा नहीं, बाप हो तो हमारा नहीं, बेटा हो तो हमारा नहीं, बेटी हो तो हमारा नहीं, दादा हो तो हमारा नहीं, मौलवी हो तो हमारा नहीं, मुफ्ती हो तो हमारा नहीं। अरे नबी से मोहब्बत करने वाला राह का फकीर हो, उसको सीने से लगा लेना। नबी से दुश्मनी करने वाला स्टेज का खतीब हो, लात मारकर दफा कर देना और ऐलान कर देना, गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। একটাই শিক্ষা আলা হযরত আমাদেরকে দিয়েছেন, जो नबी का नहीं वो हमारा नहीं। কথাটা ঠিক না ভুল বাবা? জোরে বলতে হবে। जो नबी का नहीं वो हमारा नहीं, কথাটা ঠিক না ভুল? জোরে বলতে হবে। আপনার বাবাকে কেউ যদি অপমান করে, মুফতি জাহাঙ্গীরকে ডেকেছেন ঝাড়খণ্ড থেকে ফোন করে, মুফতি জাহাঙ্গীর এসে যদি আপনাদের জালসার সেক্রেটারিকে বলতো, ওনার বাপ তুলে যদি গালি দিয়ে দিত, তাহলে বক্তব্য দেওয়া তো দূরের কথা, পুরুলিয়ার খাবার আমার জন্য হারাম করে দিতেন। করতেন কি করতেন না? বাপ তুলে গালি দিয়েছে, মৌলবি মার, আমাদের সেক্রেটারি বাপকে গালি দিয়েছে। আর মা তুলে দিলে তো আরো তাড়াতাড়ি মারতেন, মায়ের একটা আলাদা মর্যাদা। বাপ বলে দিলে একদম ছেড়ে দেয় মানুষ, কিন্তু মায়ের নাম নিলে ছাড়বে না। তো আপনার মায়ের ইজ্জত বেশি না আমার নবীর ইজ্জত বেশি? জোরে বলতে হবে। মায়ের ইজ্জত বেশি না আমার নবীর ইজ্জত বেশি? বাপের ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? বাপ পরে, নবী আগে, মা পরে, নবী আগে। তাই সাহাবায়ে কেরাম যখন নবীর দরবারে উপস্থিত হতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের পিতামাতা কুরবান। সাহাবায়ে শব্দ বলে প্রমাণ করতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের পিতামাতা আপনার বিরুদ্ধে যায়, পিতামাতাকে ছাড়তে পারি, আপনার দামান ছাড়তে পারি না। বলুন সুবহানাল্লাহ। আর আজকে মৌলবি বলছেন কিয়ামতের নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। নাউযুবিল্লাহ। বলেন তো বাবা, আমার নবী কি চেয়ে থাকবেন? আমার নবীর নেকি মিজানের পাল্লা লাভবে ওর ক্ষমতা আছে? সারা পৃথিবীর নেকি আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর সওয়াব সারা পৃথিবীর ফেরেশতা, মালায়েকা, জিন্নাত, মানব, গাছ গাছালি, আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। সারা পৃথিবীর ইবাদত তাসবিহকে যদি এক পাল্লাতে রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বলি, আমার নবী যে আল্লাহকে দেখেছেন, ওই সওয়াবটুকুকে যদি এক পাল্লাতে রাখা হয়, পাল্লার রস্সা ছিঁড়ে যাবে, ওজন করতে পারবে না। কথা বুঝে এসেছে বাবা? আমার নবীকে দেখলে সাহাবী একজন ব্যক্তি সকাল 7টাতে নবীকে দেখলেন, 7:05 ইন্তিকাল করলেন, না নামাজ পেয়েছেন, না রোজা পেয়েছেন, না হজ পেয়েছেন, না যাকাত পেয়েছেন, শুধু নবীকে দেখলেন, ঈমান আনলেন, ঈমানের সহিত মারা গেলেন, কিছুই পাইনি, একটাও নেকি করেননি, শুধু নবীকে দেখেছেন। গৌসে আজম চাইতো আফজাল, ইমামে আজম চাইতো আফজাল, ইমাম শাফি চাইতো আফজাল, সারা
পৃথিবীর মাকাম সাহাবার পরে একদিকে নবী পাককে এক সেকেন্ড দেখনে वाला ব্যক্তি মাকাম, একদিকে নবীকে দেখলে যদি এত বড় মাকাম পাওয়া যায়, যেই রাসূল আমার আল্লাহকে দেখেছেন ওই রাসূলের মাকাম কত হবে, ওই রাসূলের সওয়াব কত হবে, বল সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে মা আয়েশা জিজ্ঞাসা করতেন, হুজুর এই যে আকাশের তারকা যত আছে আর সমতুল্য কি কবরের আমল আছে? তো আমার আপনার নবী বলছেন আছে আমার উমরের। তো হযরতে মা আয়েশা বলছেন আমার আব্বা আবু বকরের। তো রাসূল পাক বলছেন আবু বকরের একটি আমল হযরতে উমরের সারা জীবনকার আমল সমান। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা হযরতে আবু বকর সিদ্দিকের আমল। তাহলে আমার আপনার নবীর আমল কি রকম হবে ভাবতে পেরেছেন বাবা? সারা পৃথিবীর আমল একদিকে, নবী মুস্তাফার একটি আমলের মোকাবেলা করতে পারে না। তাহলে কি বোঝা গেল? নবী পাকের আমল যে নেকির পাল্লাতে চাপা হবে এটা প্রশ্নই আসে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার এমনও বান্দা আছে, সাধারণ বান্দা, যাদেরকে বিনা হিসাবে বিনা কিতাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো নবীর ভালো হিসাব হবে? জোরে বলতে হবে। তার রাসূল পাক কি করবেন? সমস্ত উম্মতের আমলের সাক্ষী আমার আপনার নবী কিয়ামতের ময়দানে দিবে, বল সুবহানাল্লাহ। সমস্ত আমলের সাক্ষী আমার আপনার নবী কিয়ামতের ময়দানে দিবে। তাই আকীদা শুদ্ধ রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি শক্তভাবে কায়েম থাকতে হবে। গরিব নামাজের দল আমাদের দল, গাউসে আজমের দল আমাদের দল, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির দল আমাদের দল, ইমামে হুসাইনের দল আমাদের দল। আমরা ইয়াজিদের বিপক্ষে, হুসাইনের পক্ষে, আলীর পক্ষে, খারজির বিপক্ষে, মুস্তাফার পক্ষে, আবু জেহেলের বিপক্ষে আর ওয়াহাবির বিপক্ষে, আলা হযরতের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আওয়াজ উঁচু করে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আজ থেকে প্রায় 8 দিন থেকে আওয়াজ বসে আছে। বসা আওয়াজ নিয়ে ওষুধ খেয়ে